আল্লাহ পাক বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তাহলে কেউ যদি গায়েবে বিশ্বাস করে না, তাহলে সে কি হেদায়েত প্রাপ্ত নাকি গুমরাহ? কেউ সালাত কায়েম করে না, সে কি হেদায়েত প্রাপ্ত নাকি গুমরাহ? কিন্তু আমাদের সমাজে নামাজ না পড়িও আল্লাহর ওলি হয়। বাংলাদেশে নামাজ না পড়িও সালাত না পড়িও আল্লাহর ওলি হয়। এই কথা শুনছেন না? শুনছেন কি দেখছেন? এই তো নিজেদের চোখেই তো দেখি আমরা যে ল্যাংটা হইলে আল্লাহর ওলি, কাপড় চোপড় খুলে ফেললে আল্লাহর ওলি, নামাজ না পড়লেও আল্লাহর ওলি। এরকম যেই দেশে নামাজ না পড়লে আল্লাহর ওলি মনে করে, তো সেই দেশের তাওহীদ বুঝা, সুন্নাহ বুঝা এটা তো মানে স্বপ্নের ব্যাপার, কঠিন ব্যাপার। তো এখানে আল্লাহ পাক বলছেন ইউকিমুনাস সালাত, সালাত যদি থাকে তাহলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, বেনামাজি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, হেদায়েতপ্রাপ্ত নয়, গুমরাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ পাক বলছেন এরাই হবেন মুফলিহুন, এরাই হলো সফল কাম। এখন কিছু মানুষ আছে এই সিফাতুল মুত্তাকিন, এসব গুণাবলী থাকবে না। যাদের কাছে এই গুণাবলী থাকবে না তাদেরকে কি বলা হবে? কাফের। মুমিন এবং কাফের, হয় মুমিন, মুমিন না হইলে কাফের। অনেকে বলে যে কাফের বলা যাবে না, কাউকে কাফের বলা যাবে না, এরকম বলে না? হ্যাঁ, তা আপনি কাফেরকে তো অবশ্যই কাফের বলতে পারবেন। যিনি নিজেকে প্রকাশ্যে কাফের বলেন তাকে আপনি কি বলবেন? কাফের বলবেন না। মুশরিককে তো মুশরিক বল, মুশরিক আর কাফের এক জিনিস। আপনি ধরেন একজন মুসলিম আর একজন হলো ইহুদি, তা আপনি ইহুদিকে কি বলবেন? মানে কাফের বলবেন। ইহুদি কাফের, ইহুদি মুশরিক। তা মুমিনের বিপরীতটাই মুশরিক। কিন্তু কোনো মুসলিম যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে আপনি তাকে কাফের বলতে পারবেন না। তিনি যত কুফরি করুক, যত শিরক করুক, তিনি যদি বলে যে আমি মুসলিম, তা আমরাও বলবো যে আপনি মুসলিম, কিন্তু আপনার কাজটা কুফরি, আপনার কাজটা শিরকি, কিন্তু আপনি মানুষটা মুসলিম। কথাটা বুঝছেন? তার কাজটা হবে কুফরি, কাজটা হবে শিরকি, কিন্তু লোকটা যদি বলে যে আমি মুসলিম, তা আমরাও তাকে বলবো মুসলিম। ওইরকম মুসলিমকে কাফের বলা যাবে না। কেউ যদি বলে যে আমি মুসলিম দাবি করে, তাকে কাফের, তুমি মুসলিম না, তুমি কাফের, এই কথা বলা যাবে না। যদি বলেন একজন মুসলিমকে আপনি কাফের বলে দিলেন, তাহলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি একজন মুসলিমকে কাফের বলবে, মৃত্যুর আগে দুইজনের একজন কাফের হয়ে মারা যাবে। আমি একজনকে কাফের বলে দিলাম, আসলে কিন্তু তিনি কাফের না, তাহলে তিনি তো কাফের অবস্থায় মারা যাবেন না। তিনি যেহেতু কাফের না, তাহলে কাফের অবস্থা কে মারা যাবে? যিনি তাকে কাফের বলছেন তিনি কাফের অবস্থা মারা যাবেন। এজন্য কাউকে কাফের, মুনাফেক, ইহুদির দালাল, হিন্দুর দালাল, খ্রিস্টানের দালাল, বৌদ্ধের দালাল, এগুলো বলতে খুব সাবধানে বলতে হবে। যদি তিনি খ্রিস্টানের দালাল না হন, তা আমি খ্রিস্টানের দালাল হয়ে মারা যাব, আমি মুশরিক হয়ে মারা যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঈমান নসিব করবেন না। এজন্য অন্য মুসলিমকে এই ধরনের গালিগালাজ যে তিনি কাফের, তিনি মুশরিক, তিনি মুনাফেক, তিনি অমুক, এরকম বলা যাবে না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি মুহাদ্দিসিনে কেরাম থেকে যখন হাদিস নিতেন, কোনো মুহাদ্দিস দেখছেন যে জাল হাদিস বর্ণনা করেন, মিথ্যা কথা বলেন, কিন্তু তিনি কোনো মুহাদ্দিসকে তিনি মিথ্যাবাদী বলেননি। বলছেন যে তার ব্যাপারে কিছু কথা আছে, কি কথা সেটা বলেন নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলতেন যে এই ব্যাপারে কিছু কথা আছে, কিন্তু তিনি বলেন না যে তিনি মিথ্যাবাদী, তিনি অমুক, তিনি অমুক, এই জাতীয় কোনো শব্দ একজন আলেমের মুখ থেকে বের হতে পারে না। একজন আলেম কোনো অবস্থায় আরেকজন মুসলিমকে তিনি কাফের বলতে পারেন না, ইহুদি বলতে পারেন না, খ্রিস্টান বলতে পারেন না। এটা আলেমের মর্যাদার খেলাফ। আমরা দেখি আমাদের ওলামায়ে কেরাম খুব রাগী, রাগ বেশি, খুব বেশি, কিন্তু ওলামায়ে কেরাম রাগী হইতে পারেন না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ওই বৈশিষ্ট্য ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ওলামায়ে কেরাম হবেন কোমল মেজাজের অধিকারী, নরম মেজাজের অধিকারী। এখন দেখা যায় আমরা যদি কোনো আলেমকে কোনো মাসালা জিজ্ঞাসা করি, আজকে সকালে একজন ভাই আমাকে বলতেছিলেন যে উনি
মসজিদের ইমাম সাহেবকে কোনো মাসালা জিজ্ঞেস করলে জিজ্ঞাসা করার আগেই ইমাম সাহেব জ্বলে উঠে, মানে উনি মাসালা জিজ্ঞেস করেই বেয়াদবি করে ফেলছেন, মানে জিজ্ঞাসা করলেই গরম। তাহলে ওলামায়ে কেরামের মেজাজ এরকম হবে না, কারণ ওলামায়ে কেরামের মেজাজ হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজের মতো, সাহাবায়ে কেরামের মেজাজের মতো। মসজিদে আসি দাঁড়ায় এক লোকে পেশাব করে দিছে, আমাদের সামনে যদি মসজিদে এখন কোনো লোকে পেশাব করে দেয় এখানে, আপনারা কি করবেন? সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববী, যেখানে 1 রাকাত সালাত আদায় করলে আমাদের এই সরকার বাড়ি মসজিদের সালাতের চেয়ে কত গুণ? যে 1000 গুণ বেশি মর্যাদার অধিকারী এরকম মসজিদ, বরকতময় মসজিদ, সেই মসজিদে আরো বসেও না, দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন, সাহাবায়ে কেরাম ধমক দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন যে থামো, তাকে ধমক দিও না, সে সুন্দর করে প্রস্রাব করে নিক। কারণ প্রস্রাবের মাঝখানে ধমক দিলে প্রস্রাব আটকে গেলে রোগ ব্যাধি হতে পারে, অসুস্থতা হতে পারে। দেখেন রহমতুল্লিল আলামিন কাকে বলে। প্রস্রাবের মাঝখান দিয়ে বাধা দেন নাই, ভালো করে প্রস্রাব করে শেষ করছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকছেন, ডেকে বলছেন যে এটা তো মসজিদ, এটা ইবাদতের জায়গা, এটা পবিত্র জায়গা, এই জায়গায় তো প্রস্রাব করা যায় না। তখন এই লোক, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটাই দাওয়াত, এই কথাই লোকটার অন্তরের মধ্যে এমনভাবে তাসির করছে, অন্তর গলে গেছে। সুবহানাল্লাহ। লোকটা বলল যে আমি এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত কিছু শুনছি, আসলে সব কিছু আমি মিথ্যা কথা শুনছি, উনি রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। সাথে সাথে ইসলাম গ্রহণ করছে। এইরকম দাওয়াতে মানুষ দলে দলে ইসলামে আসছে। এরকম ওই ধমক দিয়ে মাসালা জিজ্ঞেস করলে দৌড়াই, তারপরে গরম হয়ে মানুষকে বিতাড়িত করে, কঠিন মেজাজের অধিকারী হয়ে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম তারা কিন্তু দাওয়াত দেন নাই। তাহলে ইমানের বিপরীতে যারা এই কার্যক্রম, ইমানের বিষয়গুলো গ্রহণ করবে না, তারা হলো কাফের। আল্লাহ পাক প্রথমে সিফাতুল মুত্তাকিন বর্ণনা করে, এরপর আল্লাহ পাক সিফাতুল কুফফার বর্ণনা করেছেন। সিফাতুল কুফফার কি? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা এসব বিষয় অস্বীকার করে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন আর নাই করুন, সাওয়াউন আলাইহিম, দুটি তাদের কাছে সমান, লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না। সুবহানাল্লাহ। তারা ঈমান আনবে না। আল্লাহ পাক বলে দিচ্ছেন যে যারা গায়েবে বিশ্বাস করে না, যারা সালাত কায়েম করে না, যারা যাকাত আদায় করে না, যারা আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করে না, যারা আখিরাতের প্রতি ইয়াকিন নাই, তাদেরকে আপনি যত আখিরাতের ভয় দেখান, তারা তো আখিরাতে বিশ্বাসে করে না। তাদেরকে ভয় দেখানো আর না দেখানো দুইটাই সমান। এটা হলো কুফফারের বড় বৈশিষ্ট্য। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত আছে, সিফাত। এই সিফাত সম্পর্কে আকীদা স্পষ্ট থাকতে হবে, ভালোভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের প্রতি আমাদের ঈমান কেমন হবে? আল্লাহ পাক যেভাবে সিফাতগুলো বর্ণনা করেছেন, সেই আক্ষরিক অর্থে, মানে শাব্দিক অর্থে সিফাতকে বিশ্বাস করতে হবে। সিফাতগুলোর কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, ধরন বর্ণনা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে কথাটা বলছেন, এটাই হলো সিফাতের ব্যাপারে সুন্দর একটি বাক্য, আমাদের আকীদা। সেটা হলো আল ইস্তাওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সিফাতগুলো মালুম, আল্লাহ পাক যেভাবে বলছেন সেভাবে আমরা জানতে পারতেছি। যেমন আল্লাহ পাক বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক মোহর মারেন, তাহলে আল্লাহ মোহর মারেন কেমনে? এ ধরন আমরা জানি না। ওয়াল কাইফু মাজহুলুন, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক নিজের সাথে খাতামকে সম্পর্ক করছেন। কোন আয়াতে বলছেন তবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক তাদের অন্তরের উপরে মোহর মেরে দেন, ছাপ দিয়ে দেন। এই ছাপটা কেমনে দেন, এই ধরনটা আমরা জানি না। কিন্তু আল ঈমানু বিহি ওয়াজিবুন, এটার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক যেভাবে বলছেন ঠিক সেইভাবে ঈমান আনতে হবে।
আর ওয়াসওয়ালু আনহু বেদা, এটা সম্পর্কে প্রশ্ন করা যে আল্লাহ কেমনে মোহর মারেন, মোহর মারার ধরনটা কেমন, আল্লাহ পাক চোখের উপরে পর্দা দিয়ে দেন, পর্দা দেওয়াটা কেমন, এটা ধরন কেমন, এই ধরন সম্পর্কে জিজ্ঞাসা করাটাই বেদাত মানে কুফরি, ঈমান চলে যাবে। এটাই হলো সব সিফাতের ব্যাপারে। অসংখ্য সিফাত আমরা কোরআনে পাবো, অসংখ্য সিফাত হাদিসে পাবো। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রাত্রির শেষ ভাগে আল্লাহ পাক কোথায় আসেন? প্রথম আকাশে নেমে আসেন। এই যে আল্লাহ নামেন, কেমনে নামেন? আল্লাহর এই নামা, অবতরণ করা, নুজুল, এটা আল্লাহ পাকের একটা সিফাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাক নামেন, কেমনে নামেন, ধরন কি, এগুলা সম্পর্কে আমরা জানি না, ওগুলা চিন্তা করারও দরকার নেই। কিন্তু আল্লাহ যদি কয় না 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 আল্লাহ নামেন কেমনে, আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ নামেন, আমি যদি কই না আল্লাহ নামে কেমনে আবার, তাহলে ঈমান চলে যাবে। এজন্য বিশ্বাস করতে হবে আল্লাহ পাক নামেন, কিন্তু কেমনে নামেন সেটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, 7 ধরনের ব্যক্তি আছে, ইউজিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবেন, ফি জিল্লিহি, কার ছায়ার মধ্যে? আল্লাহর ছায়ার মধ্যে। ফি জিল্লিহি মানে জিল্লিল্লাহ, আল্লাহর ছায়া। ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর ছায়া। এখন আমি যদি কই না আল্লাহর আবার বডি আছে নাকি, বডি থাকলে না ছায়া হইব, বডি না থাকলে ছায়া হয় কেমন? না, আল্লাহর বডিও নাই, আল্লাহর ছায়াও নেই। আল্লাহর রাসূল বলতেছেন, যাকে আল্লাহ রাসূল বানাইছেন এবং যার কথাকে আল্লাহ বলতেছেন ওহী, তিনি বলতেছেন আল্লাহর ছায়া। আমরা বলি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন, কিন্তু আল্লাহ রাসূল এখানে কি আরশও বলছেন? কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া, এই কথা কিন্তু রাসূল বলেন না, রাসূল বলছে আল্লাহর ছায়া। আমরা ব্যাখ্যা করি যে আল্লাহর আরশের ছায়া, তা আরশ পাইলাম কই? তাহলে বোঝা যায় আমরা রাসূলের থেকে আরো 1 ডিগ্রি বেশি বুঝছি আল্লাহ সম্পর্কে। আল্লাহর রাসূল যতটুকু বুঝছেন আমরা আরো একটু বেশি বুঝে গেছি। এই বেশি বোঝাটা ঈমান ধ্বংসের কারণ। ওই হাদিসগুলো সবসময় মাথায় রাখবেন। ওই হাদিস যে 3 জন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করছিলেন, পরে বললেন যে আমরা সারা দিন রোজা রাখবো সারা বছর। একজন বললেন যে সারা রাত আমরা তাহাজ্জুদ পড়বো, আরেকজন বললেন যে বিয়ে শাদী করবো না। এই যে 3 জন কিন্তু বেশি করতে গেছে। 3 জনে নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ একদিনও যদি জীবনে না পড়তেন তো কেউ জাহান্নামে যাবে? কেউ জীবনে একদিনও তাহাজ্জুদ পড়ে নাই। এই লোক কি তাহাজ্জুদ না পড়ার কারণে জাহান্নামে যাবে? আচ্ছা, কোনো লোক ফরজ রোজার বাহিরে জীবনে একদিনও নফল রোজা রাখে নাই, এই লোক কি নফল রোজা না রাখার কারণে জাহান্নামে যাবে? কোনো লোক কোনো কারণে, অভাবের কারণে বা অসুস্থতার কারণে বিয়ে করে নাই, এই লোক জাহান্নামে যাবে? কিন্তু এই যে বেশি করতে যাই, বেশি নামাজ পড়তে যাই, বেশি রোজা রাখতে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে লোক আমার সুন্নত থেকে বিমুখ হয় সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। বেশি নামাজ পড়তে যায়, বেশি রোজা রাখতে যায়, উম্মত থেকে বাইরে হয়ে যাইতেছে, কিন্তু তাহাজ্জুদ না পড়লে হে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এই কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রোজা, নফল রোজা না রাখলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এই কথা বলেন না, কিন্তু বেশি করতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। তাহলে বেশি বুঝা এটা মারাত্মক ক্ষতিকর জিনিস, আল্লাহ রসুলের চেয়ে বেশি বুঝা। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে এমন কিছু জিনিস শিখাই দেন যেগুলো করলে আমি সোজা জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন এইটা করবা। এই সাহাবী বলেন ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা, আল্লাহর কসম আমি এর থেকে কিছুও বেশি করব না, বেশি করব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লোকটা চলে যাচ্ছে এই কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাদা, যে ব্যক্তি দুনিয়াতে বসে জান্নাতি মানুষ দেখতে চায় সেই জন্য এই মানুষটাকে দেখে নে। এই মানুষটাও জান্নাতি। এই জন্য 10 জনের বাহিরে আরো 30 জন আছে যারা পরোক্ষভাবে জান্নাতের সার্টিফিকেট পাইছে। 10 জন তো আমরা আশারায়ে মুবাশশারা জানি। এর বাহিরে বিভিন্ন হাদিসে যে যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষ বলছেন এরকম আরো 30 জন আছে। এই লোকটাও একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিয়েছেন যে এই লোকটাকে দেখো, এই লোকটা জান্নাতি মানুষ। তাহলে এই লোকটা কিভাবে জান্নাতি হলো? এই লোক বেশি করবে না, বলছে ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা, কোন রাওয়ায়াতে আসছে ওয়ালা আনকুসু মিনহু, যে তা থেকে বাড়াবো না কমও করবো না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে বেশি বুঝা, বেশি আমল করা এটা ক্ষতিকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি বুঝা। তা আমরা যে কথাটি বলতেছিলাম সেটি আল্লাহর সিফাত, আল্লাহ পাক যেভাবে বলছেন কোরআনে কারিমে অসংখ্য সিফাত পাইবেন, এটা খেয়াল রাখতে হবে যে সিফাতকে অস্বীকার করা যাবে না। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাকের ইস্তাওয়া, আল্লাহ পাক কোথায় আছেন? আরশে আজিমে আছেন। এই যে আরশে আজিমে আছেন, কেমনে আছেন? আরশে আজিম কেমন? আচ্ছা, আল্লাহ পাকের আরশের সামনে আরেকটা জিনিস আছে, ওইটার নাম হলো কুরসি। কুরসি আছে একটা, কুরসি। আমরা আয়াতুল কুরসি আছে না, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, এটার নাম হলো আয়াতুল কুরসি। তো আল্লাহ পাক বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসিটা হলো কাদামুর রাব্বে আজ্জা ওয়া জাল্লা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফা রাখার জায়গা, কদম রাখার জায়গা। তাহলে আবার আল্লাহর ফা আছে নাকি? হ্যাঁ আছে, কিন্তু আমরা পায়ের ধরন জানি না। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুন যখন উত্তপ্ত হয়ে যাবে, ফায়ানজাবি বাদুহুম ইলা বাদিন, মানে এক পাশের আগুন আরেক পাশের আগুন উতলাই উঠবে। আর আল্লাহ পাক জাহান্নাম জিজ্ঞাসা করবে ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যে আল্লাহ আরো আছে নাকি? ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম যখন এরকম উতলাই উঠবে তখন ফাওয়াদা ফিহা কাদামুর রাব্বি আজ্জা ওয়া জাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কদম তখন ওর মধ্যে রাখবেন। কোথায় রাখবেন? জাহান্নামের মধ্যে। আল্লাহর পা পুড়ে ফেলবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কদম সেখানে রাখার পরে জাহান্নাম ঠান্ডা হবে, স্থির হবে। তাহলে এখানে আল্লাহর কদম বলতেছেন আল্লাহ রাসূল। তারপরে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরসি হলো আল্লাহ পাকের কদম রাখার, পা রাখার জায়গা। তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা, সেটাকেই ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের শুধু পা রাখার জায়গাটা সমস্ত আসমান জমিন ব্যাপী। সামাওয়াত আরদ মানে খালি দুনিয়ার আকাশ না, সামাওয়াত বলতে ঊর্ধ্ব জগতের যত সৃষ্টি জগৎ আছে, আর আরদ বলতে নিম্ন জগতের যত সৃষ্টি জগৎ আছে। আর আল্লাহ পাক উপরের জগৎটাকেও 7টি স্তরে ভাগ করে সৃষ্টি করছেন, আবার নিচের জগৎটাকেও 7টি স্তরে ভাগ করে সৃষ্টি করছেন। এই পুরা জগৎ ব্যাপী শুধু পা রাখার জায়গাটা বিস্তৃত। সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তা আল্লাহর পা রাখার জায়গায় তো আসমান জমিন সব জায়গায় বিস্তৃত, তা আল্লাহ থাকেন কোথায়? কি বলেন? আল্লাহ যদি আমরা বলি যে আল্লাহ পৃথিবীতে আছে, সব জায়গায় আছে, তা আল্লাহর পা রাখার জায়গায় তো পৃথিবীতে ধরবে না, তা আল্লাহকে পৃথিবীতে ধরবে কিভাবে? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কুরসির থেকে আরো অনেক বড়। কুরসি খালি পা রাখার জায়গা, সেটাই আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আরশের ব্যাপারে বলছেন ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, আরশিল আযীম। এবার আজিম যে কত বড়, কত মহান, সেটা আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আল্লাহ রাসূল কি আল্লাহর আরশ দেখছেন? হ্যাঁ, সবাই বলে না, অনেকের বিশ্বাস হইলো আল্লাহ দেখছেন, কারণ ছোটবেলা থেকে ওয়াজ শুনছে যে আল্লাহ রাসূল মেরাজের দিন আরশে গেছে। কি এই কথা শুনেন নাই যে আরশে গেছে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আরশে ওঠার সময় জুতা খুলে রাখছে। তখন আল্লাহ পাক বলছে যে জুতা খোলা যাবে না, আমার আরশ অনেক দিন ধরে বসে আছে তোমার জুতার জন্য। নাউজুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে গেছেন এই কথা কোনো হাদিসে আসে নাই। সর্বোচ্চ আমরা জানতে পারি কোন পর্যন্ত গেছেন? সিদরাতুল মুনতাহা। আল্লাহ পাক কোরআনে কারিমেই বলছেন আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমাদের দেশে আমরা ওই যে প্রথমেই বলছি মুশরিকদের সাথে বসবাস করার কারণে মুশরিকি কিছু আকীদা আমাদের মধ্যে চলে আসছে। একটা হিন্দু বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা ভগবান সর্বত্র বিরাজমান, সৃষ্টিকর্তা গরুর মধ্যেও থাকে, সৃষ্টিকর্তা তুলসী গাছেও আছে, সৃষ্টিকর্তা সব জায়গায় আছে, সৃষ্টিকর্তা মানুষের ভিতরেও আছে। এই জন্য আমাদের দেশে জাল হাদিস বানাইছে যে মানুষের কালব আল্লাহর আরশ,
এই জাল হাদিসও একটা বানানো হয়েছে, নাউজুবিল্লাহ। এটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। কালবের মধ্যে আল্লাহ থাকেন না, কারণ আমাদের যে কাল্ব, এই কাল্ব হলো দুনিয়ার নাপাক ফোঁসা কাল্ব, বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন একটা গুনার কাজ করে, একটা মাসিয়াত করে, তখন কালবের মধ্যে নুকতাতান সাওদা, একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন বান্দা তাওবা করে, তখন ফিরে আসে, তখন ওই দাগটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু কোনো ব্যক্তি তাওবা করলো না, এরকম দাগ হইতে 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 এটা একেবারে কালো, কুচকুচে কালো হয়ে নষ্ট হয়ে যায়। তা আমাদের কাল্ব কি পরিষ্কার? এই ফসা কালবে আল্লাহ আসবে কেন? বলে যে আল্লাহ পাক আসমান জমিন কোথাও জায়গা হয় না, জায়গা হয় কোথায়? মুমিনের কালবে। কালবুল মুমিনে আরশুল্লাহ, যে মুমিনের কলব আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। এটা হিন্দুদের আকীদা, মুশরিকদের আকীদা। মুশরিকরা মনে করে যে তাদের পুরোহিত, তাদের ঠাকুর যারা আছে, তাদের কালবের ভিতরে সৃষ্টিকর্তা আছে, ভগবান আছে। সুতরাং পুরোহিতের সাজদা করলে এটা পুরোহিতকে সাজদা করা হচ্ছে না, এটা ভগবানকে, সৃষ্টিকর্তাকে সাজদা করা হচ্ছে। কারণ ওই পুরোহিত সাধনা করতে করতে তার কালবের মধ্যে ভগবান ঢুকে গেছে, সৃষ্টিকর্তা ঢুকে গেছে। তা আমিও যদি বিশ্বাস করি যে আমার হুজুরের কলবের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, এই জন্য নাম দিছে যে আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব ওই দিকে মোতাবাজ্জা আছে, ওই দিক থেকে আবার এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, এইভাবে চতুর্দিকে মোতাবাজ্জা হইতে 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 তারপরে আরশের দিকে যায়। তো সুতরাং পীর সাহেবের যার কলবের দিকে আপনার কলব মোতাবাজ্জা, তার কলবে তারা যদি সাজদা করেন, তা আপনি তো তাকে সাজদা করতেছেন না, আল্লাহকে সাজদা করতেছেন, কারণ তার কলবের মধ্যে আল্লাহ আছে। বুঝতেন? এই জন্য যে আমাদের দেশের একজন প্রখ্যাত বড় একজন পীর সাহেব বলছেন যে আরশে যাই দেখবেন যে আল্লাহ আমার সুরতে বসে রয়েছে। নাউজুবিল্লাহ। যে আল্লাহ আমার সুরতে বসে আছে, তখন তো আপনারা যে চিন্তার মধ্যে পড়ে যাবেন যে কিরে আমাদের হুজুরে কেবলা এখানে আবার আরশে বসে রয়েছে। না, আমরা নাম বলবো না কে বলছেন, হ্যাঁ, আমরা কারোর নাম আমরা এখানে বলি না। তো আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো এই যে আল্লাহ উনার আকৃতিতে বসে আছে কেন? যে আল্লাহ তার কালবের ভিতরে ঢুকে গেছে, এটা হলো হিন্দুদের আকীদা, মুশরিকদের আকীদা, যে আল্লাহ মানুষের কালবে ঢুকে, গরুর মধ্যে ঢুকে। এই জন্য আপনি গরুকে পূজা করবেন, আল্লাহকে পূজা করবেন। তারপরে অন্যান্য কিছুর ভিতরে, গাছের মধ্যে ঢুকে, সব জায়গায় ঢুকে। কিন্তু মুসলিমও এখন বিশ্বাস করে যে আল্লাহ, আবার কোরআনের আয়াত দিয়েও দলিল দেয়। সবচেয়ে আশ্চর্যজনক হলো এক সময় পৃথিবীতে শিরক আর বেদাত করা হতো দলিলবিহীন, আবার পরবর্তীতে এসে কিছু ওলামায়ে কেরাম শিরক বেদাতকে কোরআন দিয়ে দলিল বানাই দিল।